তো দেখো বন্ধুরা কি রান্না হচ্ছে। এটা হচ্ছে খাসির মেটো। এটা হচ্ছে এখন হচ্ছে রাত্রেবেলা রান্না করছি। এটা হচ্ছে খাসির মেটো, এখন কষানো হচ্ছে। মোটামুটি করে কষিয়ে নিয়েছি, তারপরে আলু দিলাম, দিয়ে আলু দিয়ে একবারে ভালো করে কষাচ্ছি। খাসির মেটো খেতে কিন্তু খুবই ভালো লাগে, মাংসের সাথে খেলেও ভালো লাগে, এমনি খেলেও ভালো লাগে। তো আজকে মাংস না, শুধুমাত্র মেটো। দেখো কত সুন্দর কালার এসছে। কষানো প্রায় হয়ে গেছে, আর একটু বাকি। আর একটু কষানো হয়ে গেলে তারপর এর মধ্যে দিয়ে দেবো জল। জলটা আমি একবারে প্রেশার কুকারে বসিয়েছি। প্রেশার কুকারে যদি সিটি মেরে নিই তাহলে গ্যাসও কম লাগবে, আর খুব তাড়াতাড়ি করে রান্নাটা হয়েও যাবে। তো কে কে খাসির মেটো খেতে ভালোবাসো আমাকে কমেন্ট করে জানিও। তো দেখো বন্ধুরা, এই খাসির মেটোটা কিন্তু গরম ভাতের সাথেও যতটা ভালো লাগে, আবার যদি রুটি বা পরোটা দিয়ে খাই তাও কিন্তু খুব ভালো লাগে। তো আরেকটু কষাবো। দেখো আমার কষানো হয়ে গেছে, তেলটা পুরো ছেড়ে দিয়েছে, তেলটা উপরে ভেসে এসছে। আমার কষানো একদমই হয়ে গেছে, এই তেল ছেড়ে দিয়েছে পুরো মশলায়। এখন আমি এর মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতো জল। পরিমাণ মতো জল দিয়ে দিলাম। এর মধ্যে আমি নুন, হলুদ, পেঁয়াজ, রসুন, আদা, জিরে বাটা পুরো দিয়ে দিয়েছি। এখন দিয়ে দিলাম জল, একটু ঝোল ঝোল রাখবো। তো এর মধ্যে কিছুটা চর্বি রয়েছে, চর্বিটা যেহেতু প্রেসার কুকারে সিটি দেবো, লাস্টে তো দিতে পারবো না, তো চর্বিটাকে এখনই এর মধ্যে দিয়ে দেবো। চর্বিটা আগে থেকে দিলে যদিও গলে যায়, কিন্তু কি করবো, প্রেসার কুকারে সিটি মারলে তো পরে দেওয়ার কোনো অপশান নেই। তো চলো, চর্বিটা দিয়ে দিয়েছি। এবার প্রেসার কুকারটা আটকে 2 থেকে 3টে সিটি মেরে নেবো, তাহলেই মেটোটা সেদ্ধ হয়ে যাবে। তো এটা কিন্তু ডিনারে হবে। চলো, প্রেসার কুকারে আটকে দিয়েছি, 2টো সিটি মেরে নেব। দেখো বন্ধুরা, আমি 3টে সিটি মেরে নিয়েছিলাম, তারপরে একটুখানি ফুটিয়ে নিচ্ছি। একটু ঝোলটা বেশি হয়ে গেছে, একটু ফুটিয়ে ঝোলটা একটু শুকিয়ে তারপরে গরম মশলা দিয়ে দেবো। আমি 3টে সিটি মেরেছি, তাতে একদমই সিদ্ধ হয়ে গেছে। কিছুটা ঝোল শুকিয়ে গরম মশলা দিয়ে নামিয়ে নেব। তো দেখো বন্ধুরা, আমার পাঠার মেটোর তরকারি রেডি হয়ে গেছে। এটা হচ্ছে খাসির মেটো চচ্চড়ি। খাসির মেটোর চচ্চড়ি রেডি হয়ে গেছে। দেখো কত সুন্দর দেখতে হয়েছে, খেতেও খুবই সুন্দর হয়েছে। একটু মাখা মাখা টাইপের করেছি, বেশি কিন্তু ঝোল রাখিনি, আবার একদমও শুকনো করিনি, কারণ যেহেতু এটা ভাত দিয়ে খাবো। গরম গরম রুটি দিয়ে খেতেও কিন্তু খুব ভালো লাগে। তোমরাও বাড়িতে এভাবে বানিয়ে খেতে পারো, খুব সুন্দর টেস্টি খাবার। দেখো দেখো বেশ একটু মানে বেশি ঝোলও না, আবার একটু মাখা মাখা টাইপের, আবার একদম মাখা মাখাও না। তো চলো, এটা দিয়ে হবে রাতের ডিনার।